মমতা কিচেনে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আরেকটি রেসিপি তৈরি করে দেখাবো ডিমের তরকারি। এর জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যান গরম হয়ে গেছে, এবার দিয়ে দেব পরিমাণ মতো তেল। তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এবার ডিমগুলো আমি ভেজে নেব। দিয়ে দেবো সামান্য হলুদের গুঁড়া, সামান্য লবণ। আমি ডিমগুলো হালকা ডিমের খোসা দিয়ে চিড়ে নিয়েছি, এতে করে ডিমের ফেটে যাওয়ার সম্ভাবনা থাকবে না এবং ডিমটা সুন্দরভাবে ভেজে নেওয়া যাবে। আমার ডিম ভেজে নেওয়া হয়ে গেছে, এবার তুলে নিব। এবার ওই তেলেই দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো নেড়ে চেড়ে ভেজে নেব। একটু লাল লাল করে ভেজে নেব। এ পর্যায়ে দিয়ে দেবো দারুচিনি, সাদা এলাচ। আমি 2 পিস করে দিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে নেবেন। নেড়ে চেড়ে ভেজে নেব। আমার ভেজে নেওয়া হয়ে গেছে, এবার দিয়ে দেবো পেঁয়াজ বাটা, আটা বাটা, রসুন বাটা, জিরা বাটা। আদা রসুনের কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত একটু ভেজে নেব। আমার ভেজে নেওয়া হয়ে গেছে, এবার দিয়ে দেবো সামান্য গরম জল। গুঁড়া মশলা এড করবো এই জন্য। দিয়ে দেবো হলুদের গুঁড়া, শুকনা মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, স্বাদ মতো লবণ। এবার নেড়ে চেড়ে মশলার সঙ্গে কষে নেব। এবার দিয়ে দেবো টমেটো পেস্ট। দিয়ে একটু নেড়ে চেড়ে কষে নেব মশলার সঙ্গে।
আমার মশলা কষানো হয়ে গেছে, এবার দিয়ে দেবো আলু। আমি আগে থেকে আলু সিদ্ধ করে এভাবে পিস করে নিয়েছি, দিয়ে দিলাম। এবার মশলার সঙ্গে আলুগুলো কষে নেব। আমার মশলার সঙ্গে আলু কষানো হয়ে গেছে, এবার দিয়ে দেব পরিমাণ মতো ঝোলের জন্য জল। আমি বেশি ঝোল রাখবো না, পরিমাণ মতো দিয়ে দিলাম। আপনারাও আপনাদের পরিমাণ মতো দিয়ে নেবেন। ডিমের ঝোল একটু গাঢ় গাঢ় হলেই ভালো লাগে খেতে। ঝোল ফুটে এসেছে, এবার দিয়ে দেব জল, ডিমগুলো দিয়ে দেব। নেড়ে চেড়ে দেব। ঢাকনা দিয়ে ঢেকে দেব। এবার ঢাকনা তুলে দেখে নেব। একটু নাড়াচাড়া করে দেব। এ পর্যায়ে দিয়ে দেব দুটো কাঁচামরিচ, ফালি করা কাঁচামরিচ দিলাম, এতে করে ফ্লেভার ভালো আসবে। আমার ভিডিওটি যদি ভালো লাগে, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। পুরো ভিডিওটি দেখবেন, শেয়ার করবেন। আরও কীরকম ভিডিও পেতে চান আমাকে কমেন্টে জানাবেন। কথা হবে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।